السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا. زر লাগিয়া কদরে মন তিনি সোনার মদিনা। স্বপ্ন যোগে পাবে দেখা হইলে ওনার দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দিন তাকিতে করো মুমিন পরকালের ভাবনা। আসিস একা যাবে একা সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا وعلى آل سيدنا مولانا. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله
সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকরিয়া আদায় করেছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এলাকার অগণিত মুসলমান থেকে যাচাই করে বাছাই করে আপনার আমার মতো কতিপয় পাপী গুনাহগার বান্দাদের উপর খাস রহমত নাজিল করেছেন, যার কারণে সবার আগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র ঘর, পবিত্র মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আসার, বসা, আলোচনা করা এবং শোনার ব্যবস্থা করে দিয়েছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শাহী দরবারে অন্তরের অন্তরস্থল থেকে সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরও একবার জোরে সোরে করে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালামের হাদিয়া প্রেরণ করছি যিনি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি। কেননা একমাত্র আখির রাসূল হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত হবার কারণে আমরা পৃথিবীর বুকে সর্বপ্রকার নিয়ামত পাচ্ছি এবং অনন্তকাল ধরে পেতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। যে নবীজির উম্মত হবার কারণে আমরা সমস্ত নিয়ামত পেয়েছি এবং সমস্ত সৃষ্টির জগতের মধ্যে আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে পরিচিতি লাভ করেছি, সেই নবীজির শানে আরও একবার সম্মানিত দুরূদ শরীফ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকে পবিত্র শাওয়াল মাসের 21 তারিখ, 3 নম্বর জুমা। আজকে পবিত্র শাওয়াল মাসের 21 তারিখ, 3 নম্বর জুমা। আমরা গত জুমায় পবিত্র নামাজের হুকুম আহকাম এবং নামাজ একজন বান্দা বান্দির জন্য কতটুকু গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য নামাজের বিধানটা কত গুরুত্বপূর্ণ একটি বিধান, সে সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা নামাজ সম্পর্কে এর পরবর্তী আলোচনাগুলো কোরআন এবং হাদিস শরীফের আলোকে শুনব। যারা আসতে পেরেছে আলহামদুলিল্লাহ, যারা এখনও আসেন নাই আমি সবাইকে অনুরোধ করব জুমার দিনের সম্মানার্থে তাড়াতাড়ি মসজিদে চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আসার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, আজকের দিনটি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন। একদিকে জুমার দিন হিসেবে তো ঈদের দিন, সম্মানিত দিন আমরা জানি। অপরদিকে আজকে 21শে শাওয়াল শরীফ, আজকের দিনে নবীজির সাথে নবীজির 3 নম্বর স্ত্রী, 3 নম্বর আহাদে আমাদের মা হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সাথে শাদী মোবারক হয়েছিল, বিবাহ মোবারক হয়েছিল। সুবহানাল্লাহ। আজকের দিন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বয়স মোবারক যখন 6 বছর, মাত্র 6 বছরের মেয়ে, তখন 21শে শাওয়াল শরীফ নবীজির সাথে ওনার বিবাহ মোবারক সম্পাদন হয়েছিল। সুবহানাল্লাহ। এবং ওনার বয়স মোবারক যখন 9 বছর, নবীজি ওনাকে ওনার ঘর মোবারকে হুজরা শরীফে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। কাজে আজকে পৃথিবীর বুকে কম বয়সী বিবাহ এবং আমাদের মা এবং আমাদের নবীজির সাথে বিবাহের তারিখ হিসেবে, দিন হিসেবে আজকের দিনটি অত্যন্ত সম্মানিত, ফজিলতপূর্ণ, যেটা মুসলিম উম্মাহর মাঝে, বিশেষ করে
যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে, মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ, বেশিরভাগ মুসলমানের মাঝে এই দিবসটিকে বাল্য বিবাহ দিবস হিসেবে উদযাপন করা হয়। যদিও আমাদের বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী এই ধরনের বিবাহ, এই ধরনের এত কম বয়সে বিবাহকে আইনের দৃষ্টিতে অপরাধ হিসেবে গণ্য হয়, কিন্তু শরীয়তের দৃষ্টিতে এটা একটি সুন্নত। বলুন সুবহানাল্লাহ। আসলে এগুলো অনেক বিস্তারিত আলোচনা। আমাদের দেশে তো আইনের কথা কি বলবো, যেগুলো ইসলামের সাথে সংঘর্ষ সেগুলাই আমাদের দেশের আইন। নাউযুবিল্লাহ। পার্কে বসে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের অবৈধ মেলামেশায় কোনো আইন জারি হয় না। 18 বছরের নিচে কোনো পুরুষ মহিলার অগাধ অবৈধ মেলামেশার কোনো আইন জারি হয় না, কোনো বিচার হয় না। কিন্তু 18 বছরের নিচে যদি কোনো মেয়ে উপযুক্ত হয়েছে, কোনো ছেলে উপযুক্ত হয়েছে, উভয় পক্ষের সম্মতিক্রমে যদি একটি বিবাহ দেওয়া হয়, সুন্নতি বিবাহ, তাহলে সেখানে কিন্তু আমরা আইনের শক্তিটা প্রয়োগ করি অবৈধভাবে। বলুন নাউযুবিল্লাহ। যদিও আইন বলা হয়, সম্পূর্ণ বেআইনিভাবে কিন্তু এটা হস্তক্ষেপ করা হয়, যেহেতু এটা শরীয়তসম্মত একটি বিষয়। এখানে আপনার অবৈধ হওয়ার কোনো কারণ নাই। হাদিস শরীফে এসেছে, আমাদের মহিলা যখন, একজন বাবার মেয়ে যখন উপযুক্ত হয়, বড় হয়ে যায়, তখন বলা হয়েছে তুমি সাথে সাথে তাকে বিবাহ দিয়ে দাও, না হলে তার দ্বারা যত গুনাহ সংঘটিত হবে, তার চোখ, হাত, পা, মুখ, জবান দ্বারা যত গুনাহ সংঘটিত হবে, সমস্ত গুনার একটি অংশ মা বাবার আমলনামায় যোগ হবে। বলুন নাউযুবিল্লাহ। এই গুনাহ থেকে বাঁচার জন্য মেয়ে যখন উপযুক্ত হয়ে যায়, তাড়াতাড়ি বিবাহ দেওয়াটাই উত্তম শরীয়তের হুকুম। কিন্তু এই শরীয়তের হুকুমের উপরে আমাদের কিছু বেআইনি নিয়ম কানুন, আইন বলে চালিয়ে দেওয়া হচ্ছে। নাউযুবিল্লাহ। যাই হোক, আজকে 21শে শাওয়াল শরীফ আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা আলাইহিস সালাম, ওনার সাথে ওনার 6 বছর বয়স মুবারকে আমার নবীজির সাথে বিবাহ মুবারক হয়েছিল, এবং 9 বছর বয়স মুবারকে উনি নবীজির ঘরে উঠেছিলেন। বলুন সুবহানাল্লাহ। সেদিক থেকে আজকের দিনটি অনেক ফজিলতপূর্ণ, রহমতপূর্ণ, বরকতপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের দিনের উসিলায় আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করুক, এবং আজকের দিনের যত রহমত, বরকত, নিয়ামত আল্লাহ পাক বাজেট করেছেন, সমস্ত কিছু আমাদের উপর নাজিল করুক, দান করুক। বলুন আমিন। প্রিয় হাজিরিন, যেটা বলতে চেয়েছিলাম, নামাজের পরবর্তী আলোচনা। এই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে নামাজের আদেশ করতে গিয়ে প্রায় 82 বার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের আদেশ দিয়েছেন। আকিমুস সালাহ, বান্দা বান্দি তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। তুমি নিজেও নামাজ পড়ো, নিজের ছেলে মেয়ে, আলো আলোয়াত, প্রতিবেশী, তোমার সমাজের মধ্যে, তোমার দেশের মধ্যে তুমি নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। এই ধরনের আয়াত শরীফ আল্লাহ পাক 80 থেকে 82 জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন উনি একবার বললেই তো সেটা ফরজ আমাদের জন্য, ঠিক কিনা? একবার বললেই সেটা ফরজ, কিন্তু তিনি 80 থেকে 82 বার একটি কথা বোঝাতে গিয়ে আমাদেরকে বলেছেন, বান্দা তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো। সাধারণভাবে একজন মেম্বার বা চেয়ারম্যান সাহেবের কথা যখন আপনারা একবার দুইবার শুনবেন না, তখন আপনাকে ইউনিয়ন পরিষদ থেকে আপনার লোক পাঠিয়ে আপনাকে ধরে নেওয়া যাওয়া হবে, ঠিক কিনা? থানা থেকে যখন আপনাকে একটি নোটিশ পাঠানো হয়, তুমি থানায় দেখা করো, তোমার নামে মামলা হয়েছে, যখন নোটিশ দেওয়া হয়, আপনি না গেলে আপনাকে ধরে নেওয়া যাওয়া হবে। হবে কি হবে না? আপনাকে জবাবদিহিতা করতে হবে, আপনাকে শাস্তির সম্মুখীন হতে হবে। আপনার একজন কর্মচারী আপনার দোকানে কাজ করেন, আপনি তাকে বললেন, হে ছেলে আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো। আপনি যদি সে একবার বলার পর, 2 বার বলার পর, 3 বার বলার পর যদি ছেলেটা পানি নিয়ে না যায়, তাহলে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। হবে কি হবে না? কারণ আমি একবার বললাম, 2 বার বললাম, 3 বার বললাম, তুমি আনলে না কেন? যাও, আজকে থেকে তোমাকে আমি চাকরি থেকে বরখাস্ত করলাম।
এটা আমাদের দেশের একটা প্রচলিত নিয়মের কথা বলতেছি। এবার যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে লালন করতেছেন, পালন করতেছেন, রিজিক দিচ্ছেন, সমস্ত নিয়ামত দিচ্ছেন, এগুলো আসলে আমরা হিসাব করে কখনো শেষ করতে পারবো না। আপনি নিঃশ্বাসটা একটু বন্ধ করে দেখুন, কয় সেকেন্ড থাকতে পারেন। এই যে নিঃশ্বাস নিচ্ছেন আর ফেলতেছেন, এটার মূল্য যদি আপনাকে দিতে হতো, আপনি কয় সেকেন্ড পৃথিবীতে বাঁচতে পারতেন সেটা আপনি নিজেও জানেন না। সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিচ্ছেন, যিনি আমাদের মালিক, যিনি আমাদের খালিক, যিনি আমাদের রিজিক দাতা, যিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদেরকে একটি বিষয় সম্পর্কে ৮২ বার আদেশ করেছেন, বান্দা তুমি নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। এখান থেকে বোঝা যায় নামাজের গুরুত্ব কতটুকু, সেই নামাজ আমাদেরকে কতটুকু গুরুত্ব সহকারে আদায় করতে হবে। আমরা দুনিয়াতে সবাই সফল হতে চাই, কেউ ব্যবসা করি, কেউ ক্ষেত খামার করি, আকাশ পথে, স্থল পথে, সমুদ্র পথে, সাগর পথে আমরা অনেক পরিশ্রম করি। কেন? সফল হওয়ার জন্য। নিজের ব্যক্তিগত জীবনে, নিজের পরিবারকে নিয়ে, নিজের দেশের মধ্যে নিজেকে সফল করার জন্য আমরা সব সময় চেষ্টা করি। কিন্তু সত্যিকারের সফল, বড় লোক হলে, লক্ষ কোটি টাকার মালিক হলে সে ব্যক্তি সফল নয়। গাড়ি বাড়ির মালিক হলে সে ব্যক্তি সফল নয়। 1000 বছর, 2000 বছর হায়াত পেলে শেষ ব্যক্তি সফল নয়। এগুলা দুনিয়ার সামান্য খুশি, সামান্য সফলতা। কিন্তু চিরস্থায়ীভাবে দুনিয়া এবং আখিরাতে যদি আমরা সফল হতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হুকুম আহকামগুলো আমাদেরকে পরিপূর্ণ মেনে চলতে হবে। সফল হওয়ার কিছু মাধ্যম, পন্থা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই জন্য সূরাতুন নিসার ৭৭ নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, হে ঈমানদারগণ, ঈমান এনে বসে থাকলে হবে না, মুসলমান বলে নিজেকে দাবি করলে হবে না, মুসলমান বলে দাবি করে বসে থাকলে হবে না। তোমরা রুকু করো, ওয়াসজুদু, এবং সিজদা করো। তোমরা ঈমানদার বলে নিজেকে মুসলমান দাবি করে বসে থাকলে হবে না, তোমরা রুকু করো, সিজদা করো। এই রুকু এবং সিজদা কোথায় পাওয়া যায়? নামাজের মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ। অন্য কোনো ইবাদতে রুকু সিজদা নাই। রুকু করতে গেলে আমাকে নামাজ পড়তে হবে, এবং সিজদা করতে গেলে আমাকে নামাজ পড়তে হবে। এটাই আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, ঈমান তো এনেছো, ঈমান এনে তুমি বসে থাকো না, তুমি রুকু করো, সিজদা করো। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদু রাব্বাকুম, এবং তোমাদের রবের ইবাদত করো। তোমাদের প্রতিপালক, যিনি তোমাদেরকে রিজিক দিচ্ছেন, যিনি তোমাদেরকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, তোমাদেরকে সমস্ত নিয়ামত দিয়ে অনুগ্রহ করতেছেন, সেই তোমাদের প্রতিপালকের ইবাদত করো। ওয়াফআলুল খায়র, এবং বেশি বেশি তোমরা ভালো কাজ করো, ভালো আমল করো। শুধু নামাজ পড়বে তা নয়, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, ফিকির, দান, সদকা, যতগুলা ইবাদত বন্দেগী আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্মের মধ্যে মুসলমানের জন্য দিয়েছেন, এগুলা তোমরা করো, লাআল্লাকুম তুফলিহুন,
তাহলে অবশ্যই অবশ্যই তোমরা সফল হবে। বলুন সুবহানাল্লাহ। শুধু ব্যবসাতে নয়, শুধু ঘর সংসারে নয়, শুধু সমাজের মধ্যে নয়, শুধু দেশের মধ্যে নয়, শুধু টাকা পয়সার মধ্যে নয়, দুনিয়া এবং আখিরাতে একজন মানুষ যেভাবে সফল হলে সফল বলা যায়, ওই রকমভাবে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই সফল করবেন। বলুন সুবহানাল্লাহ। তুমি দুনিয়ার বুকেও সফল হবে। তুমি নামাজ আদায় করার পরে, ইবাদত বন্দেগী করার পরে, তুমি যদি ব্যবসা বাণিজ্য করো, তোমার ব্যবসার মধ্যে আল্লাহ পাক তোমাকে সফল করবেন। তুমি যদি ক্ষেত কামার করো, কৃষি কাজ করো, তোমার ক্ষেত কামারের মধ্যে, কৃষি কাজের মধ্যে আল্লাহ পাক সফল করবেন। তুমি যেখানেই যাও না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সফল করবেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে দুনিয়া থেকে যখন তুমি ইন্তেকাল করবে, ইন্তেকালের সময় তোমার কালিমা নসিব হবে, তোমার ইন্তেকালটাও সফল হবে। এরপরে যখন মারা যাওয়ার পরে কবরে যাবে, তোমার খবরের সওয়াল জবাবগুলো তোমার সহজ হবে, খবরের মধ্যে তুমি সফল হবে। এরপর যখন তুমি হাসরে নসরে মিজানে ফুলসিরাতে যাবে, প্রত্যেকটা কষ্টের গাঁঠির মধ্যে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সফল করে জান্নাতে প্রবেশ করাবেন। বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে প্রকৃত সফলতা। কিন্তু এগুলো আমরা ফিকির করি না। আমরা বিদেশ থেকে যখন আমার ছেলে টাকা পাঠায় 20,000 30,000, আমরা মনে করি এটা আমার জন্য বিরাট সফলতা। আমি একজন ভালো ছেলে পেয়েছি যে মা বাবাকে খুব সম্মান করে মা বাবার জন্য টাকা পয়সা পাঠায়, ঘর সংসারের জন্য টাকা পয়সা পাঠায়, বাবার জন্য ভাইয়ের জন্য মোবাইল পাঠায়, বিভিন্ন দামি কাপড় চোপড় পাঠায় না, এগুলো পেলে আমরা খুশি হই, মনে করি আমি সফল হয়েছি, আমার জীবনটা সফল। আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ার ডাক্তার বানাতে পারলে আমি সফল মনে করি, আমার ছেলেকে আমি মাস্টার বানাতে পারলে আমি সফল মনে করি। কিন্তু একবারও ফিকির করি না আমার ছেলেটা নামাজি হলো নাকি বেনামাজি হলো, এদিকে আমাদের কোনো খেয়াল নাই। আসলে আমরা ব্যর্থ। এই ধরনের মানুষ যত টাকার মালিক হোক না কেন, যত গাড়ি বাড়ির মালিক হোক না কেন, আসলে আমরা ব্যর্থ। আমরা হাকিকি সফল নয়। সফল হতে হলে আপনাকে এই যে দুনিয়া থেকে ঈমান নিয়ে যেতে হবে এবং পরকালের সমস্ত আযাব গজব থেকে আপনাকে বাঁচতে হবে, তাহলেই আপনি প্রকৃত সফল। বলুন সুবহানাল্লাহ। এগুলা হওয়ার জন্য আল্লাহ পাক বলতেছেন তোমরা রুকু করো, সিজদা করো, তোমাদের প্রতিপালকের ইবাদত করো, বেশি বেশি ভালো কাজ করো, তাহলে লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই অবশ্যই তোমরা সফলতা লাভ করবে। বলুন সুবহানাল্লাহ। এর হাজির হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেন, আন হযরত আমর ইবনে শুআইব রাহমাতুল্লাহি আলাইহি আন আবিহি আন জাদ্দিহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আমর ইবনে শুআইব রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, তিনি ওনার পিতা থেকে, ওনার পিতা ওনার দাদা থেকে বর্ণনা করেন, নবীজি ইরশাদ মুবারক করেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি, নবীজি বলতেছেন উম্মত, আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি, তোমরা তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়, এই 7 বছর বয়সে তোমার সন্তানকে তুমি নামাজের আদেশ দিবা। কয় বছর বয়সে? 7 বছর বয়সে। কথার কথা ওই ছেলেটা দেখেন এখন 7 বছর। এইরকম যখন আমাদের ছেলের বয়স হয়, ছেলে মেয়ের বয়স হয়, নবীজি বলতেছেন আমি তোমাদেরকে আদেশ করতেছি, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের ছেলেকে আদেশ দাও, তোমাদের ছেলেদেরকে তোমরা নির্দেশ দাও, ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের ছেলের বয়স যখন 7 বছর হয় তখন তুমি তোমার ছেলে মেয়েকে নামাজের কি দাও? আদেশ দাও। আমরা কি কখনো দিয়েছি? 7 বছর তো দূরের কথা, 20 বছর 25 বছরের টাটকা যুবক, সে যখন রাত্রে 10টা 11টার সময় যখন সারাদিন ঘুরে ফিরে যখন ঘরে ফিরে, আমরা বলি এই বাদ না খেয়ে ঘুমাস না, এই কথাটাই আমরা বলি, জিজ্ঞেস করি না তুমি নামাজ পড়ছো কিনা, এটা আমরা জিজ্ঞেস করি না। তো দুপুরবেলা যখন বাসায় আসে আগে বাদ দেওয়ার জন্য আমরা চেষ্টা করি, তুমি জোহরের নামাজ পড়ছো কিনা সেটা আমার দেখার বিষয় না। ফজরের সময় ঘুম থাকে, যখন ঘুম থেকে উঠে 7টা 8টায় তাড়াতাড়ি রেডি করে দিই আমরা স্কুলে পাঠানোর জন্য, ব্যবসা বাণিজ্যে পাঠিয়ে দেওয়ার জন্য, তুমি কাজে চলে যাও, বসে আছো কেন, তুমি কাজে চলে যাও। আমরা টাকাটা চিনেছি, সে ফজর পড়েছে কিনা সেদিকে আমরা লক্ষ্য করি না। অথচ নবীজি বলতেছেন তোমরা তোমাদের ছেলে মেয়ের বয়স যখন 7 বছর হয়, পূর্ণ হয়, তখন তোমার ছেলে মেয়েকে কি দাও? নামাজের আদেশ দাও। এরপরে নবীজি বলেন
ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম 10 সিনিন। এরপর নবীজি বলেন, তোমাদের সন্তানের বয়স যখন 10 বছর হয়, 10 বছর বয়সে শাস্তি দিয়ে হলেও তুমি তাকে নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তে বলো, শাস্তি দাও নামাজ পড়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। যখন 10 বছর বয়স হয় তখন তাকে শাস্তি দিয়ে হলেও তুমি কি করো? নামাজ পড়াও। নামাজ এত বড় একটা গুরুত্বপূর্ণ বিধান। আমরা সকল কিছুর জন্য শাস্তি দিতে পারি, কিন্তু নামাজের জন্য কয়দিন শাস্তি দিয়েছেন বলেন ছেলে মেয়েকে? স্বাভাবিকভাবে 7 থেকে 10 বছরের ছেলে মেয়েকে মানুষ আদর করে, মা বাবা বেশি আদর করে, কারণ তারা ছোট মনে করি আমরা। কিন্তু এই বয়সের মধ্যে নবীজি নামাজের কতটুকু গুরুত্ব দিতে বলতেছেন দেখেন। 7 বছর যখন হয় তোমরা নামাজের আদেশ করো, এবং 10 বছর যখন হয় প্রয়োজনে শাস্তি দিয়ে হলেও তুমি তাকে নামাজ পড়াও। এরপরে নবীজি বলেন, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', এবং 10 বছর বয়স যখন হয় তোমার সন্তানের বিছানাটা তুমি পৃথক করে দাও, আলাদা করে দাও। সুবহানাল্লাহ। এগুলো অন্য আলোচনা। আমাদের সন্তানরা যখন 10 বছর বয়সে পৌঁছায় আমাদেরকে বিছানা আলাদা করে দিতে হবে। মা বাবার সাথে আর রাখা যায় না, কারণ এটা সবাই জানি একজন স্বামী আর স্ত্রীর তাদের অনেক গোপনীয়তা রয়েছে। একজন ছেলের মেয়ের বয়স যখন 10 বছর হয় তাদের ব্রেনটা কি হয়? খুলে যায়। তারা ঘরের অনেক কথা যেগুলো চোখে দেখে সেগুলো কিন্তু বাইরে প্রকাশ করতে পারে, পারে কি পারে না? এই জন্য শরীয়ত কত সুন্দর দেখেন। আজকে আসলে আমরা এগুলা মানি না। 10 বছর বয়স থেকে সন্তানের বিছানা আলাদা করে দেওয়ার জন্য এটা হাদিস শরীফের হুকুম। 7 বছর বয়স থেকে নামাজের আদেশ দিতে হবে। 10 বছর যখন বয়স হয় আমাদের ছেলে মেয়ের শাস্তি দিয়ে হলেও নামাজ পড়াতে হবে এবং বিছানাটা আলাদা করে দিতে হবে। এটা খেয়াল রাখবেন। প্রিয় হাজিরিন, নামাজ এইরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, মান হাফাযা আলাস সালাহ, আমার যে উম্মত নামাজকে হিফাজত করবে, নামাজের প্রতি যত্নশীল হবে, দায়িত্বশীল হবে, নামাজকে ঠিকভাবে আদায় করবে। মান হাফাযা আলাস সালাহ, আমার যে উম্মত নামাজের প্রতি যত্নশীল হবে, নামাজ পড়বে, নামাজ কায়েম করবে, আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতকে 5টি নিয়ামত দিবেন। বলুন সুবহানাল্লাহ। 5টি নিয়ামত দিয়ে তার প্রতি অনুগ্রহ করবেন, দয়া করবেন, সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। দৈনিক আমরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করি, আল্লাহ পাক বলে আমাদেরকে 5টি নিয়ামত দিবেন। এই 5টি নিয়ামত আমাদের জানার দরকার আছে না নাই? প্রথম নিয়ামত হচ্ছে ইউরফাউ আনহু দায়কিল মাউত, যখন মৃত্যুর সময় হয়ে যাবে, মৃত্যুর সময় যখন আমার সাকরাত চলবে, আজরাইল আলাইহিস সালাম আসবে আমার জান নেওয়ার জন্য, এবং আমাদের প্রকাশ্য শত্রু শয়তান আসবে আমাদের মূল্যবান ঈমান নেওয়ার জন্য। সেই কঠিন সময়ে আমরা যদি ঈমানদার না হই, বেঈমান হয়ে মারা যাওয়া ছাড়া কোনো গতি থাকবে না। ওই কঠিন সময় আমাদের পিপাসা এমন পিপাসা লাগবে, 7 সাগরের পানি দিলেও আমাদের তৃষ্ণা মিটবে না। বলা হয় মৃত্যুর যন্ত্রণা কীরকম জানেন? একটা বকরি, একটা ছাগলের, জীবিত ছাগলের চামড়া যখন আমরা টেনে টেনে চললে যে রকম ছাগলটা কষ্ট পাবে, একটা মানুষের জীবিত অবস্থায় চামড়া যদি টেনে টেনে ছিঁড়া হয় যে রকম কষ্ট হবে, মৃত ব্যক্তির সময় তার যখন রূহ কব্জ করা হয় ওই রকম তার চাইতেও বেশি যন্ত্রণা হবে, তার চাইতেও বেশি যন্ত্রণা হবে। একটা ছাগলের চামড়া জীবিত অবস্থায় টেনে টেনে ছিঁড়লে যে এরকম কষ্ট পাবে, এই তার চেয়েও বেশি কষ্ট হবে একজন ব্যক্তির রূহ যখন কব্জ করা হয় তখন। কি রকম ভয়ানক পরিস্থিতি হবে আপনার দেখেন। নবীজি বলেন ইউরফাউ আনহু দায়কিল মাউত, এই রকম মৃত্যুর যন্ত্রণা থেকে, মৃত্যুর কষ্ট থেকে তাকে মুক্তি দেওয়া হবে যে উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে। বলুন সুবহানাল্লাহ। এই রকম কঠিন মৃত্যুর যন্ত্রণা থেকে আপনাকে মুক্তি দেওয়া হবে। আল্লাহ পাক আপনাকে মুক্তি দিবেন, আপনার জন্য মৃত্যুটা সহজ করে দিবেন, কষ্ট লাঘব করে দিবেন। কি করলে? নামাজ আদায় করলে। 2 নম্বরে নবীজি বলেন ও আযাবিল কবর, আপনার জন্য কবর আযাব মাফ করে দেওয়া হবে। কবরের যে ভয়ানক আযাব, মানুষ যখন একজন মৃত ব্যক্তিকে কবর দিয়ে চলে আসে, আমরা সকলেই জানি 40 কদম যখন আমরা চলে আসি ওই মৃত ব্যক্তিকে জীবিত করা হয়,
তার কাছে মুনকার নাকির এসে সওয়াল করা হয়, হয় কি হয় না? সওয়াল করা হয় এবং তাকে খবর এমন একটা জোরে চাপ দেয়, বাম দিকের ফাজর ডান দিকে চলে যায়, ডান দিকের ফাজর বাম দিকে চলে যায়। এই রকমভাবে তাকে কবরে আযাব দেওয়া হয়। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ঠিকভাবে 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নশীল হবে, তাকে এই রকম কষ্টদায়ক কবরের আযাব থেকে মুক্তি দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। এই কবর আযাব থেকে আপনাকে মুক্তি দেওয়া হবে। এরপরে নবীজি বলেন ওয়ায়ুতিহি বিয়ামিনি, এবং আপনার আমলনামা ডান হাতে দেওয়া হবে। হাসরের মাঠে বিচারের পর যে ব্যক্তির আমলনামা ডান হাতে আসবে সে নাজাত পাবে, আর যে ব্যক্তির আমলনামা বাম হাতে আসবে সে ক্ষতিগ্রস্ত হবে, সে জাহান্নামে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। সে কঠিন হাসরের ময়দানে হিসাব নিকাশ যাই হবে হোক, যে ব্যক্তির 5 ওয়াক্ত নামাজ ঠিক থাকবে, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে, তার আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডান হাতে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কত বড় পুরস্কার দেখেন। এরপরে নবীজি বলেন ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারক। এরপরে নবীজি বলেন ফুলসিরাত, যে ফুলসিরাত তো হচ্ছে চুলের চেয়ে চিকন, খুরের চেয়ে ধারালু ধার, এইরকম কষ্টের ফুলসিরাত আপনাকে বিদ্যুৎ গতি, এখানে বার্ক বলা হয়েছে। বার্কুন শব্দের অর্থ হচ্ছে বিদ্যুতের চাইতে দ্রুত। বিদ্যুৎ শব্দটা এসেছে আরবি বার্কুন শব্দ থেকে, এখানে বার্কুন বলা হয়েছে। বিদ্যুৎ যেভাবে দ্রুত গতিতে চলে, এখন আপনি সুইচ টিপ দিচ্ছেন, লক্ষ লক্ষ মাইল দূরে ওই তারের ওই প্রান্তে কারেন্ট যেতে সময় লাগবে না। সুইচ দিছেন, আপনার লাইট ফ্যানগুলো জ্বলতেছে, এরকম না? তার চাইতেও দ্রুত গতিতে। আর বারকুন শব্দের অর্থ হচ্ছে এটা এমন একটি বুরাক যেটার গতি বিদ্যুতের চাইতে লক্ষ কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। এইরকম কষ্টের ফুলসিরাত আপনাকে বিদ্যুৎ গতিতে আল্লাহ পাক পার করিয়ে দিবেন। কি করলে? 5 ওয়াক্ত নামাজ আদায় করলে। বলুন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগয়রি হিসাব, এবং বিনা হিসাবে আপনাকে জান্নাতে প্রবেশ করানো হবে। বলুন সুবহানাল্লাহ। হিসাব, মিজানের পাল্লা কত কঠিন হবে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দা-বান্দি থেকে হিসাব নেই, এমন কোনো বান্দা-বান্দি পৃথিবীর বুকে সৃষ্টি হয়নি যে হিসাব দিয়ে আল্লাহর কাছ থেকে পার হবে। আল্লাহ পাক আমাদেরকে দয়া করে, ইহসান করে, রহমত করে যদি আমাদেরকে হিসাব নিকাশ সহজ করে দেন, তাহলে আমরা নাজাত পাবো। আল্লাহ পাক যদি আমাদের শুধু একদিনের, আমাদের 1 ঘন্টার যদি হিসাব পরিপূর্ণভাবে নেয়, আমরা কেউ নাজাতের আশা করতে পারি না, কেউ নাজাত পাবো না। এত কঠিন হবে হিসাব নিকাশ। আল্লাহ নবীজি বলেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগয়রি হিসাব, তোমাকে বিনা হিসেবে, তোমার কোনো হিসাব পাবে না, বিনা হিসেবে তোমাকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কি করলে? মান হাফাযা আলাস সালাওয়াত, নামাজের প্রতি যত্নশীল হলে, নামাজের প্রতি আমরা গুরুত্ব দিলে, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ যদি আমরা আদায় করতে পারি, তাহলে এই 5টি পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন আন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من حافظ على الصلوات, যে ব্যক্তি আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবে, নামাজকে হেফাজত করবে, কানাত লাহু নূর, ওই নামাজ তার জন্য কবর, হাসর, নসরে তার জন্য আলো হবে। বলুন সুবহানাল্লাহ। যে অন্ধকার কবরের অন্ধকারের আলোচনা করলে রাত দিন শেষ হয়ে যাবে, এই রকম অন্ধকার কবর আলোকিত করার একটাই মাধ্যম, সেটি হচ্ছে নামাজ। বলুন সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে, এই নামাজ বলে তার জন্য আলো হবে, কবরের মধ্যে এই নামাজ তার অন্ধকার কবরকে আলোকিত করে দিবে। বলুন সুবহানাল্লাহ। ওয়াবুরহানা, এবং হাসরের মাঠে যেখানে আপনার দলিলের প্রয়োজন, যেখানে আপনার আমলের প্রয়োজন, সে সময় আপনার জন্য এই নামাজটি দলিল হবে। বলুন সুবহানাল্লাহ। নামাজ আপনার পক্ষ হয়ে আপনার নামাজ দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক এই ব্যক্তি হচ্ছে আপনার মহব্বতের বান্দা, এই ব্যক্তি আপনার অনুগত বান্দা, এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করেছিল, নিয়মিত নামাজি ছিল, এই নামাজ আমাদের জন্য দলিল হবে। বলুন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, হাসরের দিন নামাজ আমাদের জন্য নাজাতের উসিলা হবে।
আমাদের জন্য কোনো যখন নাজাতের ব্যবস্থা থাকবে না, আমরা যখন পাগড়াও হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব, তখন নামাজ দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পক্ষে আমাদের জন্য নাজাতের ওসিলা হবেন। নামাজ আমাদেরকে সে কঠিন কিয়ামতের দিন মুক্তি দিবেন। বলুন সুবহানাল্লাহ। নামাজ আসলে অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এই বিষয়ে আমরা উদাসীন। নামাজের বিষয়ে আমরা উদাসীন। একদিন একজন ব্যক্তির জানাজা পড়তে যাবেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সময়, খেয়াল করবেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সময়ে একটি জানাজা উপস্থিত হলো। উনি যখন জানাজা পড়াতে যাবেন, তখন দেখা গেল কাফনের ভিতরে ওই লাশটি, মুর্দাটির কাফনের ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও ছিলেন। ওনারা দুইজন প্রধান সাহাবী ওই লাশটির কাছে গিয়ে দেখতে পেল ওই কাফনের ভিতরে একটি বড় সাপ, বিষাক্ত সাপ তার গলার মধ্যে বসে যান, তার গলার মধ্যে পেঁচিয়ে তার গুস্তগুলা কাটছে, লাশের গুস্তগুলা কাটছে, রক্তগুলা কাটছে। বলুন নাউযুবিল্লাহ। কত ভয়ানক বিষয়। তখন ওনারা নবীজিকে সংবাদ দিলেন। নবীজি আসলেন। নবীজি জানতে চাইলেন এই ব্যক্তির কোনো পরিবারের লোক আসো, একটু এদিকে আসো। তখন আসলো। আসার পরে জানতে চাওয়া হলে, হে ব্যক্তি, তুমি বলো তো এই লাশটির আমল কি ছিল, সে কি আমল করত? তখন জানা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি অনেক বড় বড় ইবাদত করেছে, কিন্তু সে 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নশীল হয় নাই। 5 ওয়াক্ত নামাজকে গুরুত্ব দিত না। আজান দিলে সে মসজিদে যেত না, সে জামাতে নামাজ আদায় করতো না। নামাজের প্রতি সে গাফেল ছিল, অলসতা করত। তখন নবীজি বলতেছেন, হে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণ, আপনারা শুনেন, আপনারা দেখেন, উপস্থিত দেখেন, একজন বেনামাজির কত ভয়ানক যন্ত্রণা আল্লাহ পাক আখিরাতে তো রেখেছেন, দুনিয়াতে এটার বাস্তব প্রমাণ আপনাদেরকে আল্লাহ পাক দেখাচ্ছেন একজন বেনামাজির কতটুকু শাস্তি হতে পারে। ওই বিষধর সাপটা ওই লাশের গোস্তগুলা কাটছে, কামড় দিয়ে দিয়ে রক্তগুলা পান করতেছে। বলুন নাউযুবিল্লাহ। বেনামাজির জন্য এইরকম ভয়ানক শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক দুনিয়াতেও রেখেছেন, আখিরাতেও রেখেছেন। এজন্য তো আমরা সফল হই না। এমন একটা ঘর নাই যেখানে কিস্তির টাকা নাই, এমন একটা ঘর নাই যেখানে অশান্তি নাই। আপনি যত টাকা কামান না কেন, দিন শেষে বলেন, ভাই আমার খুব টেনশন, আমার ঘুম হয় না, টেনশন আমার ঘুম হয় না। এগুলো কেন আমরা সফল হতে পারছি না? আল্লাহ পাক তো বলছেন, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা অবশ্যই সফল হবে যদি তোমরা রুকু করো, সিজদা করো, নামাজ আদায় করো। বলুন সুবহানাল্লাহ। এই নামাজের প্রতি আমাদের যত্নশীল হতে হবে। আরেকটি ঘটনা, নবীজি মসজিদে নববী শরীফে বসা আছেন। এগুলা কিন্তু আমাদের জন্য শিক্ষা, খেয়াল রাখবেন। নবীজি মসজিদে নববী শরীফে বসা আছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে নিয়ে। একজন ব্যক্তি দৌড়ে দৌড়ে আসলো কান্না করতে করতে। তখন নবীজি বলছেন, হে ব্যক্তি, তুমি কান্না করতেছো কেন, দৌড়াচ্ছ কেন? তখন ওই ব্যক্তি বলতেছে, হুজুর, আমার আব্বা তো ইন্তেকাল করেছে, জানাজা পড়ার জন্য কোনো লোক পাচ্ছি না, একটা লোকও নাই আমার আব্বার জানাজা পড়াবে, দয়া করে আপনি একটা ব্যবস্থা করুন। তখন নবীজি পাঠালেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে, আপনি গিয়ে ওই ব্যক্তির জানাজাটা পড়িয়ে দেন। উনি গেল, গিয়ে দেখতে পেলেন ওই ব্যক্তির চেহারাটা কালো শুকরের মতো হয়ে গেল। নাউযুবিল্লাহ। একেবারে কুচকুচে কালো শুকরের চেহারার মতো হয়ে গেল। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, জানাজা পড়ান নাই। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কার জানাজা আমাকে পড়াতে বললেন? ওই ব্যক্তির চেহারা তো শুকরের মতো কালো হয়ে গেছে, সে তো নাফরমান বান্দা, তার জানাজা আমি কিভাবে পড়াবো? তখন নবীজি সেখানে গেলেন, গিয়ে নবীজি নিজেই জানাজা পড়িয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কারণ উনি তো রহমাতুল লিল আলামিন, উনি তো কারো প্রতি রাগ করতে পারেন না, উনি সমস্ত সৃষ্টির জন্য রহমত। যার কারণে দেখা যায় কাফের মুশরিকরা মুসলমানকে এত কষ্ট দেওয়ার পরেও আল্লাহ পাক চাইলে সাথে সাথে তাদেরকে আসমানি গজব দিতে পারতেন না? তাদেরকে সুযোগ দেন, তারা তওবা করে কিনা।
আমাদেরকেও সুযোগ দেন, আমরা নামাজ পড়ি না, কিন্তু একবেলা রিজিক আমার জন্য বন্ধ রেখেছেন, 1 সেকেন্ড অক্সিজেন আমার জন্য বন্ধ রেখেছেন। যদি 10 সেকেন্ড যদি আপনি অক্সিজেন না পান তাহলে আপনি মারা যাবেন। আমরা এত নাফরমানি করার পরেও, এভাবে আল্লাহ পাক ওনার থেকে দূরে থাকার পরেও, নামাজ কালাম না করার পরেও কোনোদিন আল্লাহ পাক আমাদেরকে এরকম সরাসরি শাস্তি দেন নাই। কেন? একমাত্র আমাদের নবীজির সম্মানার্থে। সুবহানাল্লাহ। নবীজির সম্মানে নবীজি ওই ব্যক্তির জানাজা পড়ালেন। জানাজা যখন পড়ালেন, সাথে সাথে ওই ব্যক্তির চেহারাটা ফর্সা হয়ে গেল, সুন্দর হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপর যখন তাকে দাফন কাফন করতে গেল, কবরে রাখা হলো, তখন আবারও দেখা গেল ওই ব্যক্তির চেহারাটা শুকরের মতো কালো হয়ে গেল। বলুন নাউজুবিল্লাহ। তখন নবীজি জানতে চাইলেন, হে ব্যক্তি, তোমার আব্বু কি আমল করতো? ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বু নামাজ পড়তো কিন্তু জামাত তরক করতো, জামাতে নামাজ পড়তো না। বলুন নাউজুবিল্লাহ। জামাতে নামাজ আদায় করতো না। নবীজি বলতেছেন, জামাত তরক করার কারণে, জামাতে নামাজ আদায় না করার কারণে আজকে তোমার আব্বুর এইরকম অবস্থা হয়ে গেল। বলুন নাউজুবিল্লাহ। বেনামাজির চেহারা, যারা জামাত তরক করে তাদের চেহারা এরকম। আমি মনে করতে পারি অনেক লোক আমার জানাজা পড়েছে, হয়তো আমি নাজাত পেয়ে যাব। আমি মনে করতে পারি আমি সুন্দর, আমার চেহারাটা ফর্সা আছে, আমি নাজাত পেয়ে যাব। কিন্তু যারা বেনামাজি হয়ে মারা যায় তাদের চেহারা ওই রকম কবরে রাখার সাথে সাথে কালো শুকরের মতো হয়ে যায়, যেগুলো আমরা দেখি না, আমরা বুঝি না। এগুলো ইমানের চোখ লাগবে দেখার জন্য। এই ভয়ানক আযাব থেকে বাঁচতে হলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করতে হবে। বিশেষ করে জামাতে নামাজ আদায় করবেন। জামাতে নামাজ আদায় করার ব্যাপারে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। যারা রুকু করে, যারা দলবদ্ধভাবে নামাজ আদায় করে, তাদের সাথে তোমরাও কি করো? রুকু করো। এরপরে হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেন, সলাতুল জামাআতি আফদালু মিন সলাতিল ফাজরি বি27 দারাজা। জামাতে নামাজ আদায় করা একাকী নামাজ পড়ার চেয়ে 27 গুণ বেশি ফজিলত। সুবহানাল্লাহ। কত গুণ? 27 গুণ। আল্লাহ পাক আসলে নামাজের মধ্যে অনেক বরকত দিয়েছেন, এগুলো আমরা খেয়াল করি না। আপনি যখন জামাতে নামাজ আদায় করবেন, আপনি একা পড়লে 1 রাকাতে 1 রাকাতের সওয়াব, জামাতে পড়লে 27 গুণ বেশি সওয়াব, 27 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। আবার যদি এরকম পাগড়ি পরে পড়েন, 70 গুণ বেশি ফজিলত আপনার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। কত গুরুত্ব দিয়েছেন দেখেন। এই জন্য ইমাম সাহেবদেরকে বলবেন পাগড়ি পরে নামাজ পড়াতে, 70 গুণ বেশি ফজিলত পাবেন। এগুলো তো আসলে এখন অধিকাংশ মসজিদে নাই। এমনিতে তো পড়ে না, নামাজের সময় পাগড়ি পড়ে না, দেখিয়েন। ওগুলো এমনিতে আসে নাই, প্রত্যেকটা কিছুর ফজিলত রয়েছে। 70 গুণ। জামাতের গুরুত্ব দিছে 27 গুণ, কিন্তু পাগড়ির গুরুত্ব দিছে কত গুণ? 70 গুণ। এই পাগড়ি আমার আপনার পড়ার দরকার আছে না? নাই। পড়বে, সবাই পড়বেন, এটা নবীজির সুন্নত। সুন্নত আদায় করতে আমরা লজ্জা পাই, কিন্তু ইহুদি নাসারার শার্ট প্যান্ট টাই পড়তে আমরা লজ্জা পাই না। আসলে আমাদের ইমানটা দুর্বল হয়ে গেছে। আমরা কিভাবে সফল হব বলেন? এই জন্য দুনিয়াতেও আমরা লাঞ্ছিত হচ্ছি, কবরে, হাসরে, নসরে, মিজানে পৌঁছাতেও আমরা অপমানিত হব, লাঞ্ছিত হব, বিতাড়িত হব। নাউযুবিল্লাহ। বিশেষ করে নামাজের প্রতি যত্নশীল হন, প্রিয় হাজিরিন। এরপরে জামাতের গুরুত্ব দিতে গিয়ে নবীজি আরো ইরশাদ মোবারক করেন, এই হাদিস শরীফটা বলে শেষ করে দিচ্ছি। নবীজি বলেন, মান সাল্লাল ইশাই ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফুল লাইল। যে ব্যক্তি ইশারের নামাজটা জামাতে আদায় করলো, এখানে 2টি নামাজের উদাহরণ নবীজি দিচ্ছেন। যে ব্যক্তি ইশার নামাজ জামাত সহকারে আদায় করলো, মসজিদে এসে জামাত সহকারে আদায় করলো, সে যেন অর্ধেক রাত নামাজ আদায় করলো, ইবাদত করলো। সুবহানাল্লাহ। ওমান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। এরপর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করলো, সে ব্যক্তি যেন সারা রাত ইবাদত করলো, সারা রাত নামাজ পড়লো। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি এশারের নামাজ জামাতে পড়েছেন, এরপর ফজরের নামাজ জামাতে আদায় করেছেন, আপনি যেন সারা রাত ইবাদত করেছেন। সুবহানাল্লাহ। এভাবে জামাতের অনেক গুরুত্ব রয়েছে। এবং নবীজি বলেন, আমার ইচ্ছা হয় যদি মানুষের ঘরে যদি ছোট শিশু এবং মহিলা না থাকতো, যারা জামাত বাদ দিয়ে, মসজিদ বাদ দিয়ে ঘরে নামাজ পড়ে, তাদের ঘরটা আমি জ্বালিয়ে দিতাম। বলুন নাউযুবিল্লাহ। যারা ঘরের মধ্যে নামাজ আদায় করে, জামাত বাদ দিয়ে মসজিদে যায় না, তাদের ঘরটা আমি জ্বালিয়ে দিতাম যদি ছোট শিশু না থাকতো, মহিলা না থাকতো। এই মহিলার কারণে মহিলারা তো বাহিরে আসতে পারে না। আবার দেখেন অনেক মহিলা
জামাত করার জন্য বাইরে চলে যায়, নাউজুবিল্লাহ। এই হাদিস শরীফে এটাও বলা হয়েছে, দেখেন, মহিলা যদি না থাকতো এবং শিশু যদি না থাকতো তাহলে আমি ঘরটা জ্বালিয়ে দিতাম, যে পুরুষরা মসজিদে এসে জামাত পড়ে না, জামাতে নামাজ পড়ে না, ঘরে পড়ে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আমরা পড়ব এবং সেই নামাজটি জামাত সহকারে পড়ার আদায় করব। কোনো উজর, কোনো বিশেষ গুরুত্ব ঝামেলা যদি না থাকে। সাহাবায়ে কেরাম বললেন, কোনো ঝামেলা, কোনো উজর বলতে কোন কাজ থাকলে আমি জামাত তরক করতে পারবো, জামাতে না যেতে পারবো? নবীজি বলতেছেন, কেউ যদি বেশি অসুস্থ হয়ে যায় এবং যদি জীবনের আশঙ্কার ভয় থাকে, ধরেন ঝড় তুফান হয়েছে, কারেন্ট নাই, অন্ধকার, আপনি নামাজ পড়তে আসলে পানি দিয়ে আসতে হয়, অনেক ভয়ানক জায়গা দিয়ে আসতে হয়, সাপে কামড় দেওয়ার বা বিভিন্ন আপনার প্রাণ নাশের, প্রাণ চলে যাওয়ার ভয় আছে, এইরকম ভয় যদি না থাকে এবং আপনি যদি বেশি অসুস্থ না হন, তাহলে আপনাকে অবশ্যই জামাতে এসে, মসজিদে এসে জামাত আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জামাতে নামাজ আদায় করার তৌফিক দান করুন। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ নিজেকেও পড়ার, নিজের মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে, আওলাদ, প্রতিবেশী যারা রয়েছে তাদেরকে নামাজের দাওয়াত দিয়ে নামাজমুখী করার, নামাজ কায়েম করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যারা 4 রাকাত নামাজ পড়েন না, 4 রাকাত সুন্নাত নামাজ পড়েন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।